বহুদিনের একটা ইচ্ছা পূর্ণ হইল। অনেক দিন আমার ছোট বোনদেরকে বলছি আমার একদিন নতুন বউয়ের মতো খুব সুন্দর করে সাজতে ইচ্ছা করে। আমার 4 নম্বর বোনটা আবার বউ সাজাইতে অনেক পছন্দ করে, আবার বেশ সুন্দর সাজায়ও সে। বাবার বাড়িতে সে আসছে, তার বায়না, বর্দি তুমি তো অনেকদিন বলছো তোমার বউ সাজতে ইচ্ছা করে, আজকে আমি তোমাকে সাজাবো। তবে তার শর্ত ছিল যে আমি কোনো কথা বলতে পারবো না, চুপচাপ বসে থাকবো, সে আমাকে তার যেভাবে মন চায় সাজাবে। আমি বলছি ঠিক আছে, কোনো কথা বলবো না। তার শর্ত দেওয়ারও কিন্তু একটা কারণ ছিল, কারণ আমি কখনোই মুখে কোনো মেকআপ ইউজ করি না, ভারী মেকআপ দিয়ে সাজগোজ করি না। ও জানে তো বড়দিকে সাজাইতে বসলে আমি মুখে ভারী মেকআপ দিলেই বড়দি রাগারাগি শুরু করবে, যার কারণে আমাকে শর্ত দিয়ে নিয়েছে। আর এইদিকে দেখেন আমার পাখি আরাধ্যা বুড়ি, সে তার বড় মাকে এভাবে সাজতে দেখে সেও কিন্তু ভিডিও করতেছে। দেখেন তার হাতে একটা বাটন ফোন, সবাইকে দেখে ভিডিও করতে ফোন দিয়ে সে তার হাতের বাটন ফোনটা দিয়ে বড় মার ভিডিও করছে, আর বলতেছে বড় মা সুন্দর লাগতেছে। সে যে মহা বিপাকে পড়ছি। আমি সাজতে বসছি, তার একটু পরেই দেখি এই যে আমার মেজো বোনের বর আর মেজো বোন দুইজনেই বাবার বাড়িতে আসছে, সঙ্গে আমার 2 ভাগ্নেও ছিল। ওই দিন তো শুক্রবার ছিল, ওরা আসছে বাড়িতে। ওদেরকে দেখে আমি তো লজ্জায় শেষ। আমার মেজো বোনকে বলতেছিলাম আজকে তোমার আসার দরকার ছিল, আজকে না আসলে হইতো না। মেজো বোনের বরের সামনে ভাগ্নেদের সামনে ভীষণ লজ্জা লাগতেছিল। এই তো সাজগোজ শেষ। আমি তো সেই বিকালবেলা চলে আসছি বাবার বাড়িতে। সাজুগুজু শেষ করতে তো অনেকটা সময় লাগছে। আমার বড় ছেলের মধ্যে কয়েকবার ফোন দিয়ে বলছে মা এত সময় দিদা বাড়িতে কী করো? তাকে তো কিছু বলি নাই। ওই যে আমার পেছনে বসে আমার বড় ছেলে, সে আমি বাসায় যাই না কেন অনেকক্ষণ হয়েছে এই খোঁজ নেওয়ার জন্য দিদা বাড়িতে চলে আসছে। আইসে তার মাকে দেখে তো সে অবাক, বলতেছে ও মায়ে কি সাজছ? আমি তো ভাবলাম আমার ছেলে জানো কি না কি বলবে, কিন্তু আমাকে দেখে আমার ছেলে বলতেছে মা তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে দেখতে, খুব সুন্দর লাগছে, কিন্তু তুমি তো আমাকে বিকালবেলা ফোন দিতে পারতা, এত সুন্দর করে যেহেতু সাজছ আমাকে ফোন দিতা, আমি আসতাম তোমাকে বাইরে কোথাও নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিতাম, বা বাইরে কোথাও না গেলেও তো বাসার ছাদে যে তোমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিতাম। তবে মা তোমাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপর আমার ছেলে নিজেই বললো মা চলো ঘরের মধ্যেই তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। ঘরের মধ্যে সে ছবি তুলে দিচ্ছিল আর বারবারই বলতেছিল এই ঘরের মধ্যে কি ছবি সুন্দর আসে, কেন একটা বার বিকালবেলা আমাকে ফোন দিলা না? তার যে কি পরিমাণে আফসোস হয়েছে, তার মা এত সুন্দর করে সাজছে, তার মাসি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মাকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারলো না। আর আমার পাখি তো আমাকে ছেড়ে যাচ্ছিলই না, সারাক্ষণ আমার কাছে কাছে ছিল। তো সাজুগুজু শেষ। অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, এত সুন্দর করে সাজুগুজু করা হয় নাই। আজকে ছোটো বোনের ইচ্ছায় আমারও ইচ্ছায় সেই ইচ্ছাটা পূর্ণ হইল। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সাজে আমাকে দেখতে কেমন লাগছে।